আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই বান্দা দুনিয়া পায়া আখিরাতের চিন্তা করে, যেই বান্দা বান্দি দুনিয়া পায়া আখিরাতের চিন্তা করে, আখিরাত কামাই করার চিন্তা করে, তারা চালাক। আর যারা দুনিয়া পায়া দুনিয়া নিয়ে ব্যস্ত তারা বোকা। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত, কেউ টাকার মালিক হওয়ার জন্য ব্যস্ত, কেউ ক্ষমতার মালিক হওয়ার জন্য ব্যস্ত। মুহতারাম হাজিরিন, আপনার আমার টাকা, আপনার আমার মাল, আপনার আমার সম্পদ একদিন কোনো কিছুই কাজে আসবে না। যেদিন মালাকুল মউত আজরাইল আলাইহিস সালাম আপনার আমার বাড়ির দরজার সামনে হাজির হবেন, যেদিন আপনার আমার চক্ষু দুইটা বন্ধ হয়ে যাবে, সেদিন আপনার মাল সম্পদ টাকা পয়সা কোনো কিছুই কাজে আসবে না। আপনার আমার যদি আমলটা বড় সুন্দর হয়, আপনার আমার ভিতরে যদি ঈমান থাকে, আল্লাহর রাসূল বলেন যার ভিতরে বিন্দু পরিমাণ ঈমান আছে সে জান্নাতে যাবে। বলেন না সুবহানাল্লাহ। ঈমান খুব দামি এক দৌলতের নাম। মুহতারাম হাজিরিন, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু, ভয় পেও না, পেরেশানি করো না, বিজয় তোমাদেরই আসবে। ইন কুনতুম মুমিনিন, তোমাদেরকে মুমিন হতে হবে, ঈমানদার হতে হবে। ঈমানদার আমরা কিভাবে হব? মুমিন কিভাবে হব? ঈমানদার হওয়ার বৈশিষ্ট্য কি? মুমিন হইলে কি হবে? মুহতারাম হাজিরিন, ঈমান আলী নাম রাখলে যেমনিভাবে ঈমানদার হওয়া যায় না, মুমিন আলী নাম রাখলে তেমনিভাবে মুমিন হওয়া যায় না। ঈমান খুব দামি এক দৌলতের নাম। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে কখনো খায়া আবার কখনো না খায়া, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে পড়ে থেকে যেই জিনিসটার উপরে তারা মেহনত করছে, যেই জিনিসটা রাসূলের দরবারে থাইকা শিখছে, সেই জিনিসটার নাম হচ্ছে ঈমান। তাদের ঈমানি পাওয়ার এত ছিল, ঈমানি জজবা এমন ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং বলেন রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আন, আমি আল্লাহ তাদের প্রতি খুশি, তারাও আমি আসমানের মালিক আল্লাহর প্রতি খুশি। বলেন না সুবহানাল্লাহ। তাদের ভিতরে এমন ঈমানি জজবা ছিল, তাদের ভিতরে এমন ঈমানি পাওয়ার ছিল, তাদের ঈমানি জজবা থাকার কারণে, ঈমানি পাওয়ার থাকার কারণে তারা নিজের জীবনের চেয়ে আল্লাহকে বেশি ভালোবাসতেন, নিজের জীবনের চেয়ে রসুলকে বেশি ভালোবাসতেন। আর নবীর কথাকে এমনভাবে প্রাধান্য দিছেন, যত কষ্ট আসুক না কেন নবীর কথাকে তারা প্রাধান্য দিছেন। দৃষ্টান্ত দিলে বুঝবেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, যুদ্ধে যেতে হবে, যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। বুঝতেছেন আমার কথা? আল্লাহর নবী বললেন যুদ্ধে যাওয়ার জন্য প্রস্তুতি গ্রহণ করো। সাহাবায়ে কেরাম যুদ্ধের জন্য প্রস্তুতি গ্রহণ করলেন। আল্লাহর নবী বললেন, তোমাদের কার বাড়িতে কি আছে এগুলো নিয়ে আসো। সাহাবায়ে কেরাম বাড়িতে চলে গেলেন। সাহাবায়ে কেরাম যখন বাড়িতে গেলেন, একজনের টাটকা খেজুর নিয়ে আসছে, যুদ্ধের ময়দানে মজুদ থাকে এরকম টাটকা খেজুর নিয়ে আসছে। আবার কেউ তরবারি নিয়ে আসছে। এক সাহাবীর নাম ছিল হযরতে উকাশা রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনিও বাড়িতে গেছেন। বাড়িতে যায় তার আনার জন্য কোনো কিছুই নাই, খালি হাতে যখন মসজিদে নববীতে ফিরে আসছেন, আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উকাশারে ডাক দিয়া কয়, উকাশা, তুমি কি কোনো কিছু আনো নাই? বলে, না ইয়া রাসূলুল্লাহ, আনার জন্য আমার কাছে কোনো কিছুই নাই, কিন্তু আপনার প্রেম, আপনার মুহাব্বত আমার হৃদয়ে বেশি, যদি নবী থাকতো তাহলে আমি নিয়ে আসতাম। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উকাশারে ডাক দিয়া কয়, ওরে উকাশা, টেনশনের কোনো কারণ নাই, টেনশনের কোনো কারণ নাই। ওরে উকাশা, সাহাবায়ে কেরাম যুদ্ধে যাইতেছে, তুমিও যুদ্ধে চলে যাও। আল্লাহর নবীকে ডাক দেয়া কয়, ও গো পয়গম্বর, আমি যে যুদ্ধে যাবো, যুদ্ধে যাওয়ার জন্য তো আমার কাছে কোনো তরবারি নাই। মসজিদে নববীতে খেজুরের ডাল থাকতো। আল্লাহর নবী হযরতে উকাশার হাতে একটা খেজুরের ডাল উঠায় দিয়া কয়, ওরে উকাশা, যা যুদ্ধে চলে যা। হযরতে উকাশা যুদ্ধে চলে গেল। যুদ্ধে যাওয়ার পরে যুদ্ধ শেষ করে যখন সাহাবায়ে কেরাম মসজিদে নববীতে আসছেন, আসার পরে যুদ্ধের কার্যজারি আল্লাহর নবীকে শুনাইতেছেন।
কারগুজারি শুনাইতে যায়া আল্লাহর নবীকে সাহাবাই কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, আমরা তো যুদ্ধে গেছি, যুদ্ধে যায় তো আমরা আমাদের তরবারি দিয়া কাফেরদেরকে হত্যা করছি, কিন্তু আপনি যে উকাশার হাতে একটা খেজুরের ডাল উঠাইয়া দিছেন, এই খেজুরের ডাল দিয়া আমরা যতগুলো কাফেরকে হত্যা করছি, একাই উকাশা তার থেকে বেশি কাফেরকে হত্যা করছে। বলেন না সুবহানাল্লাহ। নবীর হাতের ছোঁয়া লাগছে, খেজুরের ডালকে তারা কি মনে করে নাই ভাই? বলে খেজুরের ডাল মনে করেন। তাদের ইমানি পাওয়ার এমন ছিল, ইমানি জজবা এমন ছিল, নবীর হাতের ছোঁয়া খেজুরের ডালকে খেজুরের ডাল মনে করে। মোহতারাম হাজিরিন, ইমানদারের সম্পর্কটা যদি আল্লাহর সাথে হয়ে যায়, আপনার আমার সম্পর্কটা যদি আসমানের মালিক আল্লাহর সাথে হয়, আল্লাহ পাকের সাথে যদি কোনো বান্দার সম্পর্ক হয়ে যায়, আল্লাহ পাকের কাছে বান্দা কোনো কিছু চাইতে দেরি হয়, আসমানের মালিক আল্লাহ বান্দার চাওয়াটাকে কবুল করতে দেরি করেন না। আল্লাহ পাকের সাথে যদি সম্পর্ক হয়, বান্দা কোনো কিছু চাইতে দেরি হয়, বান্দার চাওয়াটাকে আল্লাহ পাক কবুল করতে দেরি করেন না। দৃষ্টান্ত দিলে বুঝবেন। বাদশাহ হারুনুর রশিদের জামানায় আদেল নামের একটা ব্যক্তি ছিল। আদেল নামের ব্যক্তিটার আল্লাহর সাথে বড় প্রেম ছিল, আল্লাহর সাথে বড় ভালোবাসা ছিল, আল্লাহর সাথে বড় মোহাব্বত ছিল। আদেল নামের ব্যক্তি ছিল কাঠুরিয়া। একদিন তো এমন হয়েছে, আদেল নামের ব্যক্তিটা জঙ্গলে গেছে কাঠ কাটার জন্যে। সন্ধ্যা ঘনিয়ে আসছে, মাগরিবের নামাজের আজানের সময় হয়ে গেছে। যখন মাগরিবের নামাজের আজানের সময় হয়ে গেছে, আল্লাহর বান্দা কাঠুরিয়া কাঁধের থেকে বোঝাটা নামাইছে। কাঁধের থেকে বোঝাটা নামায়া নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। নামাজ শেষ করিয়া আল্লাহর সাথে সম্পর্ক থাকলে আল্লাহর কাছে বান্দা কি চায় দেখেন। বান্দা নামাজের মধ্যে দাঁড়াইছে, নামাজের মধ্যে দাঁড়ায়া নামাজ শেষ করিয়া আল্লাহর কাছে ডাক দিয়া কয়, ওগো আল্লাহ, আমি বুঝমান হওয়ার পর থেকে কোনোদিন আল্লাহ আমি নামাজ কাজা করি নাই। ওগো আল্লাহ, আজকে তোমার কাছে একটা জিনিস চাইবো, যদি আমার এতদিনের নামাজ তুমি কবুল কইরা থাকো তাহলে তোমাকে দিতে হবে। আল্লাহর বান্দা আল্লাহর কাছে চায়, আল্লাহ আমার কাঠ কাটতে ভালো লাগে না, তুমি আমার লাকড়ির বোঝাটা স্বর্ণে রূপান্তরিত কইরা দাও। আল্লাহর বান্দা দোয়া করতে দেরি হয়েছে, আল্লাহ পাক বান্দার লাকড়ির বোঝাটা স্বর্ণ বানাইতে দেরি করে নাই। মোহতারাম হাজিরিন, ইমানি পাওয়ার, ইমানি জজবা এমন ছিল, ইমানদারের সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়, ইমানদারের সম্পর্ক যদি আল্লাহর সাথে হয়ে যায়, ইমানদার বিপদে পড়বে, বিপদে পড়ার পরে আল্লাহর থেকে গায়বী মদদ এবং সাহায্য ইমানদারের উপরে আসবে। বলেন না সুবহানাল্লাহ। দৃষ্টান্ত দিলে বুঝবেন। ইমানদারের সম্পর্ক আল্লাহর সাথে হইলে ইমানদার কোনো কিছু চাইতে দেরি হয়, আল্লাহ পাক পুরা করতে দেরি করে না। দৃষ্টান্ত দিলে বুঝবেন। বলে মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি সফরে রওনা হয়ে গেছেন। চলতেছেন 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 তো চলতেছেন, আল্লাহর ওলি নদী পার হবে। নদী পার হওয়ার জন্যে কোনো ব্যবস্থা নাই। হঠাৎ করে তাকায় দেখে একটা নৌকা। আল্লাহর ওলি নৌকার মধ্যে উঠলেন। যখন নৌকার মধ্যে উঠছেন, নৌকার মধ্যে উঠার পরে আল্লাহর ওলি নৌকা যখন মাঝপথে চলছে, মাঝি ডাক দিয়া কয়, ও মুল্লাজি, আপনি ভাড়া দেন। মালিক ইবনে দিনার ডান পকেটে হাত দিয়া দেখে ডান পকেট খালি, বাম পকেটে হাত দিয়া দেখে বাম পকেট খালি। ডান পকেটেও টাকা নাই, বাম পকেটেও টাকা নাই। আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হয়েছেন। আল্লাহর দিকে যখন মুতাওয়াজ্জু হয়েছেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু যখন হয়েছেন, আল্লাহর দিকে মুতাওয়াজ্জু হইলে আল্লাহর সাথে যখন বান্দা কালেকশন লাগাই দিছে, আল্লাহর সাথে কালেকশন লাগাইলে আসমানের মালিক আল্লাহ ডাক দিয়া কয়, ও নদীর মাছ, মালিক ইবনে দিনারের নৌকার চতুর্দিকে স্বর্ণের টাকা নিয়ে হাজির হয়ে যায়। মালিক ইবনে দিনার তাকায় দেখতেছে নৌকার চতুর্দিকে মাছ স্বর্ণের টাকা নিয়ে ঘুরতেছে। মালিক ইবনে দিনার রহমাতুল্লাহি আলাইহি ডাক দিয়া কয়, তোমার কত টাকার প্রয়োজন, এখান থেকে নিয়ে নাও। বলেন না সুবহানাল্লাহ। ইমানদার সম্পর্ক আল্লাহর সাথে ছিল। নদীর মাঝখানে আল্লাহ পাক ইমানদারের ইজ্জতের হেফাজত করছেন কি করেন নাই? মোহতারাম হাজিরিন, আল্লাহ পাক রব্বুল আলামিন অল্প একটা হায়াতের জিন্দেগি দিয়া আপনারে আমারে দুনিয়াতে পাঠাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আমার পয়গম্বররে এমন ভালোবাসেন,
আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরকে এমন ভালোবাসেন, এত মুহাব্বত করেন। আরে যেই পয়গম্বরের জন্য আল্লাহ পাক নিজে পাগল, আর আপনার আমার পয়গম্বরটা তো এমন পয়গম্বর যেই নবীজির চেহারার মধ্যে বরকত, যেই নবীর হাতের মধ্যে বরকত। হযরতে জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, আমি পূর্ণিমার রজনীতে একদিন মসজিদে নববীতে বসেছিলাম। এমন তো অবস্থায় আল্লাহর নবী বিশ্বনবী সরকারে দু আলম লাল রেখা যুক্ত একটা চাদর পরিহিত অবস্থায় মসজিদে নববীতে আসলেন। জাবের ইবনে সামুরা বলেন, আমি একবার আসমানের চাঁদের দিকে তাকাই, আরেকবার বিশ্বনবীর চেহারার দিকে তাকাই। আমার মনে হচ্ছিল আসমানের চাঁদের থেকে যেন বিশ্বনবীর চেহারাটাই বড় সুন্দর। মুহতারাম হাজিরিন, শুধু কি তাই, 3 দিন 5 দিন 7 দিনের ক্ষুধার্ত কোনো ব্যক্তি যদি নবীর দিকে একবার তাকাইতো, আল্লাহ পাক 3 দিন 5 দিন 7 দিনের ক্ষুধা নিবারণ কইরা দিতেন। মুহতারাম হাজিরিন, শুধু কি তাই, নবীজির হাতের মধ্যে বরকত, চেহারার মধ্যে বরকত, নবীজির হাতের মধ্যে বরকত, চেহারার মধ্যে বরকত, জবানের মধ্যে বরকত। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদি আইসা কয়, ও মুহাম্মদ, তুমি নাকি আমাদের বাপদাদার ধর্মের বিরুদ্ধে কথা কও, তুমি নাকি আবার নিজের নবী দাবি করো। ও মুহাম্মদ, তুমি যে নবী, এর কি প্রমাণ তোমার কাছে আছে? বলে, তুমি কি প্রমাণ চাও? বলে, ওই যে দূরে খেজুর গাছ দেখা যায়, খেজুর গাছ, ওই খেজুর গাছটা যদি আইসা তোমার নবুয়তের সাক্ষ্য দিয়া দেয়, আমি ইহুদি কথা দিলাম কালিমা পয়রা মুসলমান হয়ে যাব। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী বলেন, সত্যি কি মুসলমান হইবা? বলে, হ্যাঁ, সত্যি মুসলমান হয়ে যাব। আল্লাহর নবী বললেন, খেজুর গাছকে ইশারা করলেন, খেজুর গাছ আল্লাহর নবীর সামনে হাজির হইল। আল্লাহর নবী খেজুর গাছটার ডাক দিয়া কয়, তুমি আমার নবুয়তের সাক্ষ্য দাও। আল্লাহ পাক খেজুর গাছের জবান খুলে দিছেন। খেজুর গাছ ডাক দিয়া কয়, আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বলেন না সুবহানাল্লাহ। আমি সাক্ষ্য দিতেছি আপনি নবী। মুহতারাম হাজিরিন, যেই নবীর হাতের মধ্যে বরকত, যেই নবীর চেহারার মধ্যে বরকত, যেই নবীর জবানের মধ্যে বরকত, যেই নবীর লালার মধ্যে বরকত, আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে চলতেছেন। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে ডাক দেয়া কয়, আমার সাহাবায়ে কেরাম, পানির কি কোনো ব্যবস্থা আছে নাকি? সাহাবায়ে কেরাম বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, পানির তো কোনো ব্যবস্থা নাই। এক সাহাবী ডাক দেয়া কয়, আমরা যেই জায়গার মধ্যে অবস্থান করতেছি, ওগো পয়গম্বর, এখান থেকে কিছু দূরে ময়লা আবর্জনা যুক্ত একটা পানির কূপ আছে। আল্লাহর নবী সাহাবায়ে কেরামদেরকে বললেন, ও আমার সাহাবায়ে কেরাম, চলো ওই পানির কূপের কাছে। মুহতারাম হাজিরিন, আল্লাহর নবী পানির কূপের কাছে গেলেন। পানির কূপের কাছে যাওয়ার পরে এক সাহাবীকে ডাক দেয়া কয়, আমার সাহাবী, বালতি লো, কুয়ার থেকে পানি উঠাও। সাহাবী বালতি নিলেন, কুয়ার থেকে পানি উঠাইলেন। আল্লাহর নবী জবান মুবারকের একটু লালা পানির মধ্যে মিশায় দিলেন। মিশায় দেওয়ার সঙ্গে সঙ্গে ময়লা আবর্জনা যুক্ত পানি মিঠা পানিয়ে পরিণত হয়ে গেল। বলেন না সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, শুধু কি তাই, আপনার আমার পয়গম্বরের বয়স যখন 6 থেকে 7 বছর, এলাকায় দেখবেন ছোট ছোট বাচ্চাদের চোখুটা রোগ হয় না, চোখ ফুইলা যায়, চোখ লাল হয়ে যায়। আপনার আমার পয়গম্বরের বয়স যখন 6 থেকে 7 বছর, আপনার আমার পয়গম্বরের একদিন চোখ উঠা রোগ হয়েছে, চোখ ফুইলা গেছে। যখন চোখ ফুইলা গেছে, দাদা আব্দুল মুত্তালিব পেরেশান হয়ে গেছেন, কিভাবে আমার নাতির চোখ উঠা রোগ ভালো হয়। রাতের আধারে দাদা আব্দুল মুত্তালিব মদিনার থেকে কিছু দূরে একটা ইহুদির ডাক্তার আছে, ইহুদির ডাক্তারের বাড়িতে নিয়ে গেছে। আপনার আমার পয়গম্বরের বয়স যখন 6-7 বছর, ইহুদি ডাক্তারের বাড়িতে যখন নিয়ে গেছে, যে ইহুদি ডাক্তারের দরজার মধ্যে দাদা আব্দুল মুত্তালিব খটখট খটখট করে আওয়াজ দিতেছে, কিন্তু ইহুদি ডাক্তার দরজা খুলতেছে না। একবার আওয়াজ দেয়, দরজা খুলে না। 2বার আওয়াজ দেয়, দরজা খুলে না। 3বার আওয়াজ দেয়, দরজা খুলে না। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে, দাদা, মনে হয় ইহুদি ডাক্তার ঘুমায় গেছে, চলেন জায়গা, আরেকদিন আসবেন। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথা বলছেন, দাদা আব্দুল মুত্তালিব আবার দরজার মধ্যে ডাক দিলেন, কিন্তু দরজা খুলল না। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাদারে ডাক দেয়া কয়, দাদা, যদি আপনি আমারে অনুমতি দেন তাহলে আমি ডাক দেই। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ দরজার মধ্যে টুকা দিতে দেরি হয়েছে,
ইহুদি ডাক্তার দরজা খুলতে দেরি করে নাই, বলেন না সুবহানাল্লাহ। যখন ইহুদি ডাক্তার দরজা খুলে দিছে, দাদা আব্দুল মুত্তালিব প্রশ্ন করতেছে, আরে আমি তো এতক্ষণ ধরে তোমাকে ডাকলাম, তুমি দরজা খুললা না, আর আমার নাতি ছোট্ট মানুষ, টুকা দিতে দেরি হয়েছে, তুমি দরজা খুলে দিলা, কারণ কি? বলে, তুমি যে আমারে ডাকতেছো আমি শুনতেছি, আর আমি বিরক্ত বোধ হইতেছিলাম, আর আমি ভিতরে বৈশা বৈশা কি পড়তেছিলাম জানো? আমি তাওরাত কিতাব পড়তেছিলাম। তাওরাত কিতাবের প্রত্যেকটা পৃষ্ঠায় আমি মুহাম্মদের নাম জপতেছিলাম। কে যেন আমার অন্তরের মধ্যে কথা ডাইলা দিছে, আরে রাত্রি জায়গা, যেই মুহাম্মদের নাম তুই পড়তেছিস, এই মুহাম্মদ তো তোর বাড়ির দরজার সামনে হাজির, বলেন না সুবহানাল্লাহ। ইহুদি ডাক্তার ডাক দিয়া কয়, এত রাত্রে কেন আসছো আমার বাড়িতে? বলে, তাকায় দেখো আমার নাতির চোখের দিকে, আমার নাতির চোখ দুইটা ফুইলা গেছে, চোখ লাল হয়ে গেছে। ইহুদি ডাক্তার মুস্কি হাসি দিয়া কয়, এই সামান্য একটা রোগের জন্য এত কষ্ট করে এত দূর আসা লাগে? আপনার আমার পয়গম্বরের জবান মুবারকের একটু লালা নিয়া ইহুদি ডাক্তার চোখের মধ্যে লাগাইয়া দিছে, লাগাইয়া দিতে দেরি হয়েছে, আপনার আমার পয়গম্বরের চোখ ওঠা রোগ ভালো হইতে দেরি হয় নাই, বলেন না সুবহানাল্লাহ। যেই নবীর হাতের মধ্যে বরকত, জবানের মধ্যে বরকত, এমন নবীর উম্মত আমি আর আপনি হয়েছি। আপনার আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে আল্লাহ পাক আপনার আমার পয়গম্বরকে এত ভালোবাসেন, আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে নিজের নামে সূরা ইখলাস নাজিল করছেন, কুল হুয়াল্লাহ সূরা। আল্লাহ পাক নিজের নামে সূরা ইখলাস নাজিল করিয়া আল্লাহ পাক এবার চিন্তা ভাবনা করলেন, আমি কোরআনের মধ্যে আমার নিজের নামে সূরা নাজিল করলাম, এখন আমার বন্ধুর নামেও সূরা নাজিল করা দরকার। আল্লাহ পাক রব্বুল আলামিন বন্ধুর নামে সূরা কাউসার নাজিল করিয়া গোটা পৃথিবীর মানুষদেরকে ডাক দিয়া কয়, ইন্না আতাইনা কাল কাউসার। আল্লাহ পাক বলেন, ও হাবিব আমার, আমি আপনারে কাউসার দান করলাম। মুফাসসিরিনে কেরাম কাউসার শব্দের ব্যাখ্যা করে বলেন, কাউসার মানে নিয়ামত। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার আর আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহকে সমস্ত পৃথিবীর ভিতরে যত ধরনের নিয়ামত আছে সমস্ত নিয়ামত দান করছেন। আপনার আমার পয়গম্বর এমন পয়গম্বর, এই নবীর উম্মত আমি আর আপনি হয়েছি। ভাই, আমি আর আপনি যদি আপনার আমার জিন্দিগিটাকে যদি আল্লাহ পাক ওই পয়গম্বরকে বলেন, ওই পয়গম্বরকে বলেন, ওগো পয়গম্বর, গোটা পৃথিবীর মানুষদেরকে জানাইয়া দেন, যদি আপনার উম্মতগুলি আমি আল্লাহকে রব মেনে আপনি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করে যদি চলতে পারে, ফালা খাউফুন ফিদ দুনিয়া, তাদের দুনিয়াতেও কোনো টেনশন নাই, ওয়ালা হুম ইয়াহজানুনা ফিল আখিরা, আখিরাতেও কোনো টেনশন নাই। আমি আসমানের মালিক আল্লাহ এই বান্দা এবং বান্দীদেরকে আপন মায়ায় কুদরতির জিম্মায় জান্নাতের মেহমান খানায় পৌঁছায় দিব, বলেন না সুবহানাল্লাহ। এতক্ষণের আলোচনা দিয়া কি বুঝলেন? আপনার আর আমার সম্পর্ক আল্লাহর সাথে এবং নবীর সাথে করা দরকার কি দরকার না? আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আর আমাকে ইমানদার হওয়ার, ঈমানওয়ালা হওয়ার, ঈমান আমল বানায়া অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করুন, বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। হযরত আলহামদুলিল্লাহ।